আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে মাছ লবণ মাইখা রাইখা পেঁয়াজ মরিচ কাইটে নিলাম, ধইনা পাতা ধুইয়া নিলাম, কাইটে নিব। এখন মাছ ধুইয়া নিব। এদিকে আমার ভাত বলক উঠে গেছে। গুঁড়ো মাছ রান্না করার জন্য কড়াই বসায় গরম করে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, একটু ভাজা নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলুদ আর লবণ মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, একটু আদা রসুনের গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অনেক দিন পরে গুঁড়া মাছ রান্না করতেছি, 1-1.5 মাস হয়ে গেছে গুঁড়া মাছ রান্না করি না। একটা কষানি হয়েছে, আর একটা কষানি দিব। আমি সবসময় 2 কষানি দিয়ে তরকারি রান্না করি। 2 কষানি দিয়ে তরকারি রান্না করলে স্বাদ হয় তরকারি। এখন এটা কষানো হলে মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরে জলের পানি দিয়ে দিব। আর এদিকে আমার ভাত হইতেছে। কষানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু লাড়াচাড়া, বেশি লাড়া যায় না, বেশি লাড়লে ভেঙে যায়। এই দেশের এই মাছগুলো অনেক নরম। সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো দেশের এই মাছটা খাইতে অনেক স্বাদ। জলের পানি দিয়ে দিলাম, বলক উঠলে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আজকে টমেটো নাই, আজকে টমেটো ছাড়াই গুঁড়ো মাছ রান্না করতেছি। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ভাত তরকারি রান্না করা শেষ, তরকারি চুলা বন্ধ করে দিয়েছি, শেষ রান্না করা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।